Hello students, class 10, lesson 6, ত্রিভুজ চ্যাপ্টারের নাম 6.5 to 11 নাম্বার 11 নাম্বার ইয়াতে ত্রিভুজ কৈছে ত্রিভুজ চ্যাপ্টারটার যেটা মই এক্সট্রাভাবে কিছু কওঁ যে ত্রিভুজত যিবিলাক ফৰ্মুলা আছে ফৰ্মুলা হিচাপত অংকবিলাক কৰিব লাগিব সলভ কৰিব লাগিব। তো প্ৰথম কথা হ'ল এইবিলাক অংকবিলাক মানে কুৱেশ্যনবিলাক কি কৈছে সেইটো হিচাপত পিকচাৰ ড্ৰ কৰাৰ পিছত কি কৰিবা সেইটো কোনটো ত্ৰিভুজৰ ফৰ্মুলাত পৰে সেই হিচাপতে ফৰ্মুলাত পেলাই কি কৰিব লাগিব সলিউশন কৰিব লাগিব। তো 11 নাম্বাৰ আছে ইয়াতে কুৱেশ্যনটো কৰি লোৱা তাৰপিছত পিকচাৰ ড্ৰ কৰা চোৱা কি হয়। এখন উৰাজাহাজ এয়াৰপোৰ্টৰ পৰা উৰা মাৰিলে আৰু ঘণ্টাত 1000 কিলোমিটাৰ দূৰত্বত উত্তৰ দিশে গতি কৰিলে। আন এখন উৰাজাহাজ একোখন এয়াৰপোৰ্টৰ পৰা পশ্চিম দিশে ঘণ্টাত 1200 কিলোমিটাৰ দূৰত্বত উৰা মাৰিলে। ডেৰ ঘণ্টা ডেৰ ঘণ্টাৰ পিছত দুখন উৰাজাহাজৰ মাজৰ দূৰত্ব কিমান হ'ব। ইয়াতে কৈছে দুখন উৰাজাহাজ একোখন এয়াৰপোৰ্টৰ পৰা এটা 1000 কিলোমিটাৰ স্পীডত উত্তৰ দিশে গৈ আছে আৰু এটা 1200 কিলোমিটাৰ স্পীডত পশ্চিম দিশে গৈ আছে। ডেৰ ঘণ্টা যোৱাৰ পিছত এই দুটাৰ মাজত কি ডিষ্টেন্সটো কিমান হ'ব। তো এই হিচাপত এটা পিকচাৰ আঁকাই লওঁ সুবিধা হ'ব। তো এইটো যদি দিশ হিচাপত ধৰো এইটো নৰ্থ হয়, এইটো সাউথ হয়, এইটো ইষ্ট হয় পূব, এইটো ওয়েস্ট হয় পশ্চিম। তো ইয়াতে যদি ইয়াতে এয়ারপোর্টটা ধরে আচ্ছা এয়ারপোর্টটা যদি এইটো হয় ইয়াতে উত্তর ফাল, ইয়াতে পশ্চিম ফাল, ইয়াতে পূব ফাল, ইষ্ট সাউথ ওয়েস্ট। তো ইয়াতে এয়ারপোর্টের পৰা যদি এটা প্লেন এইফালে গতি কৰিলে আৰু এটা প্লেন এইফালে উৰাজাহাজ এইফালে গতি কৰিলে, তো ডেৰ ঘণ্টাৰ পিছত এই দুটা প্লেনৰ মাজত ডিষ্টেন্সটো কিমান হ'ব চোৱা। ইয়াতে প্লেন এটা এনেকৈ গতি কৰিল, ইয়াতে এনেকৈ গতি কৰাৰ পিছত এই দুটাৰ মাজত দূৰত্ব যদি ড্ৰ কৰোঁ আৰ্টিফিচিয়েলি ড্ৰ কৰোঁ, ইয়াতে কি হৈছে সমকোণী ত্ৰিভুজ হৈ আছে। সমকোণী ত্রিভুজ দ্যাট মিনস এটা ম্যাথমেটিক্স অঙ্ক এইটো মানে এই প্রবলেমটো কিহত পৰিব সমকোণী ত্রিভুজৰ ফৰ্মুলাত পৰিব। তো ইয়াতে কৈছে কথা হিচাপত এইটো সমকোণ হয়, এইটো যদি বি ধৰো এ বি এইটো সি, এ বি সি রাইট ট্রায়াঙ্গেল হৈ আছে, সমকোণী ত্রিভুজ হৈ আছে। ইয়াতে এসি ইয়াৰ আৰু ইয়াৰ মাজৰ দূৰত্ব এসিটো নাই, ইয়াতে কিবা এটা দূৰত্ব পাম কাৰণ ই দি আছে 1000 কিলোমিটাৰ স্পীডত গৈ আছে আৰু এইটো 1200 কিলোমিটাৰ স্পীডত গৈ আছে। তো প্ৰথম প্লেনটোৰ হিচাপ তৈরি কৰোঁ, সলিউশনটো চোৱা প্ৰসেসিং। প্রথমটো অতিক্রম করা দূরত্ব আচ্ছা ঘন্টাত 1000 কিলোমিটার, ঘন্টাত যদি 1 ঘন্টাত 1000 কিলোমিটার তেনেহলে ডেৰ ঘন্টাত ডেৰ ঘণ্টাত কিমান হ'ব, ডেৰ পূৰণ হ'ব। যেনেকুৱা কোনো এটা বাহন যদি 5 কিলোমিটাৰ ঘণ্টাত 5 কিলোমিটাৰ যায় 3 ঘণ্টাত কিমান যাব, তেনেহ'লে 3 পূৰণ কৰিলে পোৱা যাব ঘণ্টাত 5 কিলোমিটাৰ। 1 ঘণ্টাত 5 কিলোমিটাৰ, 3 ঘণ্টাত 15 কিলোমিটাৰ, 3 দি পূৰণ কৰিলে ডিষ্টেন্সটো পোৱা যাব। তো সেম 1000 কিলোমিটাৰ ঘণ্টাত যায় তেনেহ'লে ডেৰ ঘণ্টাত কিমান যাব, এইটো ঘণ্টাটো পূৰণ কৰি দিব লাগিব। 5 কিলোমিটাৰ ঘণ্টাত 5 কিলোমিটার 3 ঘন্টা 3 পূরণ, ঘন্টাত 1000 কিলোমিটার, 1.5 ঘন্টাত 1.5 পূরণ। তো
এতিয়া এইটো পূৰণ কৰি দাও 1000 কিলোমিটাৰ ইনটু এটো মিশ্র ভগ্নাংশ কয় এটো হরল করিলে এটো এটোর লগত হরল লগত কি হবো ইনটু হবো 2 কে 2 উপর জি হবো উপরটোর লগত পূরণ 2 কে 2 একে সরি উপরটোর লগত যোগ 2 কে 2 একে যোগ 1 যোগ করিলে 3 হয় 3 তলত কিমান আছে 2 আর এতে সোয়া এটো এটো কাটা যায় 5 5 5 দুগুণ 10 5 দুগুণ 10 শূন্য শূন্য 500 500 into 500 into 3 3 5 1500 1500 কিলোমিটার ইয়াতে ঘন্টা ঘন্টা আছিল ঘন্টা ঘন্টা ক্যান্সেল আহা কিলোমিটার ইন্টু ঘন্টা ডিস্টেন্স এই ডিস্টেন্স হব দূরত্ব হব কিলোমিটার ইন্টু ঘন্টা কিলোমিটার ইন্টু সময় দূরত্ব যেনেকৈ আমাৰ পাইছিলা যে স্পিড ইজ ইকুয়াল টু ডি বাই টি তো এস ডি বাই টি ডিস্টেন্স বাই টাইম স্পিড ইন্টু টি ইজ ইকুয়াল টু ডিস্টেন্স speed into time is equal to distance speed into time is equal to distance এটাতে না হলে কি হবে ডিসটেন্স হবে এটা দূরত্ব অতিক্রম করা দূরত্ব এটাই তো এতে কথা হল প্রথম প্লেনটা কি মান 1500 কিলোমিটার দূরত্ব অতিক্রম করিব 1.5 ঘন্টা 1.5 ঘন্টা যদি 1500 কিলোমিটার অতিক্রম করে 1500 কিলোমিটার অতিক্রম করিব এতে দ্বিতীয় প্লেনটোর কথা দ্বিতীয়টা অতিক্রম করা দূরত্ব অতিক্রম করা দূরত্ব হব ডিস্টেন্স ডি ইজ ইকুয়াল টু এস ইন্টু টি সেম টু সেম এস হব কিমান এস স্পিড 1200 কিলোমিটার ইন্টু টি কিমান টাইম কিমান 1.5 ঘন্টায় সেম তো ইয়াতে 1200 ইন্টু 1200 কিলোমিটার ইন্টু 3 বাই 2 কে 2 1 কে 3 3 বাই তলত 2 আছিল 3 বাই 2 3 বাই 2 তো এটা কাটা কেটে যায় 3 4 12 0 0 কাটা 400 ইনটু 12 400 ইনটু 3 সরি এটাই আছে 1200 কাটিলেই হব 2 দিয়ে কাটিলে 6 হব 6 দুগুণ 12 শূন্য শূন্য আচ্ছা 600 আর 3 ইনটু 600 300 1800 6 3 গুণ 18 18 দুটা শূন্য 1800 কিলোমিটার তেনেহলে ই কিমান অতিক্রম কৰিব 1500 আর ই কিমান অতিক্রম কৰিব 1800 কিলোমিটার অতিক্রম কৰিব তো এতে কথা হল ই 1500 কিলোমিটার গল ই 1800 কিলোমিটার যাওয়ার পিছত দুটার মাজত দূরত্ব কিমান হব দ্যাট মিন্স এটো এ বি সি এটা রাইট ট্রায়াঙ্গেল হয়েছে সমকোণ হয়েছে সমকোণী ত্রিভুজ হয়েছে তো ইয়ার ফর্মুলা যে আমার এটো কি কৰিব লাগে এসি বাহির করা মানে ফর্মুলা পড়িছে ত্রিভুজের সমকোণী ত্রিভুজের ফর্মুলাত পড়িছে তো এটো এসি বাহির করা মানে প্লেন দুটার ডিস্টেন্স তো এসি বাহির করার সূত্রটো কি এটো অতিভুজ বুলি ধৰি লব পাৰো এটো লম্ব এটো বেস তো এটো হিসাবে ধরিলে সমকোণী ত্রিভুজের এসি মানে অতিভুজ বাহির করার ফর্মুলাটো কি আছিল যে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু বাকি দুটা বাহু প্লাস করে যে হবে এটাই অর্থাৎ যে
উড়াজাহাজ দুটার মাজৰ দূৰত্ব উড়াজাহাজ দুটার মাজৰ দূৰত্ব কিমান হ'ব উড়াজাহাজ দুটার মাজৰ দূৰত্ব মানে এসি এসি যদি ধরো নিলে এসি স্কয়ার ফর্মুলাটা আছিল যে এসি স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার লম্ব স্কয়ার এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার এসি স্কয়ার ইজ ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার যে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এটু কি আছিল পাইথাগোরাসের সূত্র আছিল মাজৰ দূৰত্ব পাইথাগোরাসের সূত্র অনুসৰি লিখি দিবা পাইথাগোরাসের সূত্র অনুসৰি পাইথাগোরাসের সূত্র মতে কি হয় এসি স্কয়ার প্লাস এসি স্কয়ার ইজ ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার এসি স্কয়ার বাহিৰ কৰা মানে হল প্লেন দুটাৰ মাজৰ দূৰত্ব তো ইয়াতে মান বহাই দিও যে ই কিমান লম্ব কিমান আছে 1,500 কিলোমিটার 1,500 কিলোমিটার স্কয়ার আছে এটু স্কয়ার তাৰপিছত বিসি স্কয়ার কিমান বিসি কিমান আছে 1800 কিলোমিটার স্কয়ার বিসি 1800 কিলোমিটার স্কয়ার হোল স্কয়ার দিলে ইয়াতে দিলে হোল স্কয়ার দিলে গোটাইখিনি বুজায় এটুৰো বুজায় এটু বুজায় এটুৰো বুজাইছে স্কয়ার এতিয়া ইয়াতে কিলোমিটার স্কয়ার তো এটু 1500 কিলোমিটার স্কয়ার ইজ ইকুয়াল টু 1500 225 15 225 আর দুটা শূন্য দুইবার চারিটা শূন্য কিলোমিটার স্কয়ার প্লাস 18 64 4 6 14 18 4 2 3 324 আর দুটা শূন্য চারিটা কিলোমিটার স্কয়ার আচ্ছা এটা কথা হল এই দুটা যোগ কৰিলে কিমান হয় চারিটা শূন্য যোগ কৰি দিও চারিটা শূন্য যোগ কৰিলে চারিটা শূন্য ইয়াতে 5 ইয়াতে 4 9 9 ইয়াতে 2 2 4 3 2 5 এটু কিলোমিটার স্কয়ার মানে ইমানটা কিলোমিটার স্কয়ার আর ইমানটা কিলোমিটার স্কয়ার তাহলে দুটা প্লাস করে ফেলাই ইমানটা কিলোমিটার স্কয়ার ইমান টাকা প্লাস ইমান টাকা টাকাবিলাক যোগ করে ফেলাই টাকায় এতিয়া চোৱা এসি স্কয়ার ইজ ইকুয়াল টু এটু আমার মোর এসি হে লাগে তো এসি যদি বিচাৰো তেনেহলে এসি স্কয়ার টু ই কৰি দিও স্কয়ার এটু ই কৰিব লাগে সিঙ্গেল আনিব লাগে তেনেহলে ইয়াতে ৰুট কৰিব লাগিব 549 400 এতিয়া এসে ইয়াতে 549 ভাঙাই দিও স্কয়ারত আনিব লাগে 549 এটু কি আছে কিমান যায় 3 দি যায় 3 দি দিলে 1 টাইম 2 24 8 24 3 মানে 3 একবার 2 থাকে 24 3 8 গুণ 24 3 3 9 এর ভিতরে 3 বার আকৌ 3 দি যায় 3 6 18 3 1 3 তেনেহলে কি হৈ আছে এইটো আৰু না যায় 3 স্কয়ার थ्री इंटू 3 इंटू 61 इंटू চারিটা শূন্য
ইয়াতে ডেট মিন্স কথাটো এনেকুৱা সহজ ভাষাত কৈ আছো ইয়াতে 4টা শূন্য আছিল ইয়াতেও 4টা শূন্য হ'ব ইয়াতেও 4টা শূন্য হ'ব তেনেহলে ইয়াতে কি হ'ব 4টা শূন্য হ'ব তো এতিয়া নেক্সট আচ্ছা 3 61 তো ওই স্কয়ার করা না যায় 3 স্কয়ার into এটু 61 into 10,000 লিখা যায় 61 into 10,000 তো এটু সোয়া 3 বাহিৰত আহি গল স্কয়ার আৰু ই কাটি গল স্কয়াৰত আহি কাটি যোৱাৰ পিছত ই বাহিৰত আহি যাব 100 স্কয়ার 3 into 100 স্কয়ার এটু 100 স্কয়ার হয় বা লিখি দিও মই যে 3 স্কয়ার into 100 স্কয়ার into 61 3 আৰু 100 বাহিৰ হৈ আহিল স্কয়াৰত কাটা গৈ কলাই এটু যায় বাই কৰি দিও দেখাই দিও 3 into 100 স্কয়ার into 61 তো 3 into 100 বাহিৰ হৈ আহিল 361 ভিতৰত থাকি গল ৰুটৰ তলতে থাকি গল ই বাহিৰত আহিব নৰিলে তো এটো কি হ'ব কিলোমিটার স্কয়ার আৰু এটা কথা কিলোমিটার স্কয়ার আছিল ইয়াতে এটু কিলোমিটার লিখি ফেলাই হোল স্কয়ার দিলে 100 স্কয়ার 10,000 স্কয়ার 3 স্কয়ার 100 স্কয়ার 10,000 স্কয়ার কিলোমিটার স্কয়ার এই গোটেইখিনি বাহিৰ হৈ আহিল আৰু 61 তো থাকিয়ে গল তো গোটেইখিনি বাহিৰ হৈ আহিলে ইয়াত কিমান হয় 300 কিলোমিটার ইনটু root over 61 বা এটু এনেকৈ লিখিব পৰা যায় 61 কিলোমিটার এটি আছিল এসি দ্যাট মিন্স প্লেন দুটাৰ মাজৰ উৰাজাহাজ দুখনৰ মাজৰ দূৰত্ব আফটার 1/2 আৱাৰ 1.5 ঘণ্টা পিছত উৰাজাহাজ দুটাৰ মাজৰ দূৰত্ব কিমান 300 into root over 61 কিলোমিটার রিপিট কৰি আছো প্ৰথম কথা উৰাজাহাজটো এটা এয়াৰপোৰ্টৰ পৰা দুখন উৰাজাহাজ উৰা মাৰিছে এটা উত্তৰ দিশে আৰু এটা পশ্চিম দিশে দুটা যদি উৰা মাৰে 1.5 ঘণ্টা পিছত 1000 কিলোমিটার তো 1500 কিলোমিটার যাব আৰু 1200 কিলোমিটার স্পিডত তো ই যাব কিমান 1800 কিলোমিটার তো এইটো উত্তৰ ফালে এইটো পশ্চিম ফালে দুটাই গলে লাষ্টত কি হয় যে এটা সমকোণী ত্ৰিভুজৰ গঠন হয় সমকোণী ত্ৰিভুজৰ গঠন লাষ্টত ই 1.5 ঘণ্টা পিছত যিমান যাব 1.5 ঘণ্টা পিছত যিমান দূৰত্ব যাব দুটা লগাই দিলে ফিগাৰটো মানে পিকচাৰটো আহি যায় সমকোণী ত্ৰিভুজৰ তো সমকোণী ত্ৰিভুজৰ এসি তো বাহিৰ কৰা মানে হল প্লেন দুটাৰ মাজৰ দূৰত্ব তো পাইথাগোরাস থিওরেমের দ্বারা এসি বাহির করিলো এবিসি ট্রায়াঙ্গেল রাইট ট্রায়াঙ্গেল ধরে ফেলাই এসি বাহির করিলো বাহির করে যেটা পালো সেটাই কি উড়াজাহাজ দুখনৰ মাজৰ দূৰত্ব থ্যাংক ইউ ফর ওয়াচিং